ছোট ও বড় পর্দার অভিনেত্রী রুনা খান। বছর জুড়ে কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেন অভিনেত্রী। 2009 সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। পরের বছরই ঘর আলো করে জন্ম নেয় কন্যা রাজেশ্বরী। সময়ের সঙ্গে বাড়তে থাকে রুনা খানের ওজন। 56 কেজি থেকে তা গিয়ে দাঁড়ায় 105 কেজিতে। কিন্তু শারীরিকভাবে দারুণ পরিবর্তন এনে চমকে দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী। ফিটনেস ও চেহারায় আশ্চর্যজনক পরিবর্তন সত্যিই নজর কেড়েছে দর্শকদের। রুনা খানের ছবি নিয়ে ভক্তরা পাগল হয়ে যাচ্ছেন, যেন সদ্য তারুণ্য লেগেছে রুনা খানের শরীরে। 2011 সালে ওজন কমানোর যাত্রা শুরু করেন রুনা খান, কিন্তু এই মিশন মোটেও সহজ ছিল না। ধানমন্ডির একাধিক জিমে অন্তত 10 বার ভর্তি হয়েছেন রুনা খান। ভারতীয় কালচারাল সেন্টারে ভর্তি হয়েছেন 5 থেকে 7 বার। উমেন্স কমপ্লেক্স সুইমিং পুলে কয়েকবার ভর্তি হয়েছেন, কিন্তু সব চেষ্টাই ব্যর্থ হয়। 10 বছরে ওজন কমানোর অনেক চেষ্টা করেন তিনি। তার বাসায় একটি ফ্রিজে ডায়েটের খাবার ভরা থাকত, কিন্তু তারপরও কিছুই হচ্ছিল না রুনা খানের। বারবার চেষ্টা করেও ওজন কমাতে ব্যর্থ হন তিনি। 2019 সালে এসে রুনা খান উপলব্ধি করতে পারেন নানা রকম মানসিক যন্ত্রণার কারণে মূল কাজে ফোকাস করতে পারছেন না তিনি। ততদিনে তার ওজন বেড়ে হয়েছে 105 কেজি। তারপর টক্সিক মানুষের সঙ্গ ত্যাগ করার সিদ্ধান্ত নেন তিনি। যাদের তথাকথিত বন্ধু ভাবতেন, তাদের কাছ থেকে বেরিয়ে আসেন এই অভিনেত্রী। এতবার ব্যর্থ হয়েও ওজন কমানোর জন্য কাউকে অনুপ্রেরণা হিসেবে মনে করেননি রুনা খান। নিজের জন্যই নিজেই কাজটি করেন। 1 বছরের পরিশ্রমে রুনা খান 39 কেজি ওজন কমাতে সমর্থ হন। এই 1 বছরে প্রতিদিনের খাবারের তালিকায় রেখেছিলেন সকালে 2টি ডিম, এরপর যে কোনো ফল খেতেন। তারপর ব্ল্যাক কফি খেয়ে 1 ঘন্টা হাঁটাহাঁটি করতেন। ওজন কমাতে রুনা খান প্রতিদিন দুপুরে 1 কাপ ভাত, সঙ্গে 1 বাটি সবজি, বড় 1 টুকরা মাংস অথবা মাছ খেয়েছেন তিনি। আর প্রতিদিন রাতে খেতেন বড় 1 বাটি সবজি, 1 টুকরো মাছ বা মুরগির মাংস ও 1 গ্লাস দুধ।